বিয়ের ৭ দিনের মাথায় আমাকে এমনভাবে দেখা হয়েছিল যেটা আমি আজ ভুলতে পারিনি। সরাসরি কেউ আমাকে চোর বলেনি, কিন্তু যেভাবে আমার রুম সার্চ করা হয়েছিল সেদিন আমি বুঝে গেছিলাম অপমান সবসময় মুখে বললে হয় না। আমার বিয়ের আগের দিন আমার হাজব্যান্ডের এক কাজিনের একটা প্যান্ট আমার রুমে রাখা হয়েছিল। বিয়ের পরের দিন আমি রুম গোছাচ্ছিলাম আর ওই প্যান্টটা কোথায় সরিয়ে রাখছিলাম, কিন্তু অনেস্টলি আমি পরেই ভুলে গিয়েছিলাম আমি ওটা কোথায় রেখেছি। আর সবচেয়ে বড় কথা, আমি জানতামই না ওই প্যান্টটার ভিতর ১,০০০ টাকা ছিল। তারপর যখন প্যান্টটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখনই শুরু হলো এমন কিছু যেটা আমি কোনো দিন বলবো না। প্রথমবার আমার চাচা শাশুড়ি এসে আমার খাট, বেডরুম সব খুঁজলো। আমি তখন নতুন বউ, চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখছিলাম, কিন্তু ভিতরে ভিতরে মনে হচ্ছিল আমাকে কি সত্যি সন্দেহ করা হচ্ছে। তারপরও শেষ হলো না। দ্বিতীয়বার আমি নিজে আমার ননদের সামনে আলমারির সব কাপড় নামিয়ে রেখেছি, দেখাইছি এটা একটা করে একটা একটা করে, শুধু এই জন্য যেন কেউ না ভাবে আমি কিছু লুকিয়ে রেখেছি। ভাবতে পারেন, একটা নতুন বউ হয়ে নিজের সম্মান বাঁচানোর জন্য নিজেকেই নিজের নির্দোষ প্রমাণ করতে হচ্ছে। এরপর তৃতীয়বার আমি আর আমার হাজব্যান্ড মিলে ঘুরছি, তখন ব্যাপারটা শুধু প্যান্ট খোঁজা ছিল না, ব্যাপারটা হয়ে গেছিলো এমন না এটা প্রুভ করা। কিন্তু সবচেয়ে পেইনফুল পার্ট তখনও বাকি ছিল। চতুর্থবার আমার দাদি শাশুড়ি আবার আমাকে এসে বলল, আলমারিতে আবার খোঁজো। ওই একটা কথায় আমার ভিতরটা একদম ভেঙে দিয়েছিল, কারণ তখন আমি বুঝে গিয়েছিলাম আমাকে বিশ্বাস করা হচ্ছে না। আমি এমন ফ্যামিলি মেয়ে না যে ১,০০০ টাকার জন্য কিছু করবে। আলহামদুলিল্লাহ আমার বাবার অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু আমি কখনো সেগুলো দেখিয়ে চলি না। আমার কষ্টটা টাকার জন্য ছিল না, আমার কষ্টটা ছিল আমাকে কী চোখে দেখা হয়েছে সেই জন্য। সবচেয়ে বেশি হার্ট লাগছিল এটা ভেবে যে বিয়ের ৭ দিনের মাথায় আমি এই করে বিশ্বাস না সন্দেহ পেয়েছি। আর ওই দিনই আমি একটা জিনিস বুঝেছি, সব অপমান মুখে বলা হয় না, কিছু অপমান শুধু আচরণে বুঝিয়ে দেওয়া হয়। ভাবতে পারেন, নতুন বউ হয়ে নিজের সম্মান বাঁচানোর জন্য নিজেকেই নির্দোষ প্রমাণ করতে হচ্ছে। এরপরও শেষ হলো না। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? এই ঘটনার পর আমার হাজব্যান্ড তার দাদি শাশুড়ির সাথে কথা বলা বন্ধ করে দেয়, কারণ সে বুঝছিল এটা নর্মাল কিছু ছিল না। কিন্তু পরে উল্টা বলা হলো কি জানেন, এটা নাকি বেয়াদবি। মানে কষ্টটা আমি পেলাম, যে অপমানটা আমি ফিল করলাম, সেই ডিসরেসপেক্ট আমার রুমে আমার সামনে হলো, ওইগুলো কিছু নেই, কিন্তু এর প্রতিবাদ করাটাই প্রবলেম। এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হার্ট করে, কারণ আমাদের সমাজে অনেক সময় যে কষ্ট পায় তার কষ্টটা কেউ দেখা হয় না, যে চুপ থাকে না তার মুখটাই প্রবলেম হয়ে যায়। আজও দিনের কথা মনে পড়লে আমার চোখে পানি চলে আসে, কারণ এটা শুধু ১,০০০ টাকার ঘটনা ছিল না, এটা ছিল আমাকে কেমন চোখে দেখা সেই কষ্ট। আমি আজকে এই গল্পটা বললাম কারণ আমি কিছু বলার জন্য না, কারোর সম্মানে ছোট করার জন্য নয়, শুধু এই জন্য বললাম যাতে যারা নতুন বউ হয়ে কোনো ঘরে গিয়ে চুপচাপ অনেক কিছু সহ্য করে, তারা অন্তত বুঝতে পারে তাদের কষ্টটা সত্যি। সব অপমান চিৎকার করে বলতে হয় না, কিছু অপমান শুধু গেঁথে থাকে। আর আমার বিয়ের ৭ দিনের মধ্যে এই ঘটনাটা আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না।